তুর্কি ইতিহাসে এক করুণ অধ্যায় সুলতান বাহাদুদ্দিন খান, যাকে ইতিহাসের এক পক্ষ বিশ্বাসঘাতক আখ্যা দেয়, অপর পক্ষ দেখে জাতির জন্য আত্মত্যাগকারী এক সম্মানিত শাসক হিসেবে। কিন্তু সত্যি কি তিনি ছিলেন বিশ্বাসঘাতক, নাকি ছিলেন এমন একজন সুলতান যিনি শেষ পর্যন্ত তার দায়িত্ব এবং নৈতিকতা থেকে বিচ্যুত হননি? জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না। যখন সুলতান বাহাদুদ্দিন খানকে তার দেশ থেকে বাধ্য করা হয়েছে, রাজদরবার ছাড়ার প্রস্তুতি চলছে, এমন সময় তিনি একটি সাদামাটা টেবিলের উপর চোখ রাখেন। সেখানে রাখা একটি ছোট্ট আকারের হাতে লেখা পকেট সাইজ কোরআন শরীফ। তিনি জিজ্ঞেস করেন তার সহকারীকে, এটি কে এনেছে? সহকারী লজ্জিত কণ্ঠে উত্তর দেয়, এফেন্দি, আমি যখন প্রসাদ ছাড়ছিলাম তখন এটি আমার বুকে লুকিয়ে নিয়ে এসেছি পথে পড়ার জন্য। তার চোখে ক্ষোভ, গলায় দৃঢ়তা। এ বয়সে আমাকে কি চোর বলাতে চাও? এটা আমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা প্রসাদের, মানে রাষ্ট্রের সম্পদ। এটা সঙ্গে নেওয়া যাবে না। এখনই এটি ফেরত পাঠাও এবং যেদিন ফেরত যাবে প্রমাণস্বরূপ একটি রসিদ আমাকে হস্তান্তর করো। ভাবুন, যিনি চাইলে প্রাসাদের সোনা, রত্ন, মূল্যবান ধন সম্পদ নিয়ে যেতে পারতেন, অথচ একটি কোরআন শরীফ পর্যন্ত তিনি নিতে অস্বীকৃতি জানালেন। তিনি কি সত্যি একজন বিশ্বাসঘাতক? যিনি বলেছিলেন এটা আমার নয়, এটা জাতির সম্পদ, তিনি কি বিশ্বাসঘাতক? এই সেই সুলতান বাহাদুদ্দিন, যার দেহ দেশে ফেরার পর কবর দেওয়ার আগেই তার উপর জারি হয়েছিল ঋণের কারণে হাজিজ। তিনি এমন একজন শাসক যিনি নিজের বিশ্বাসের সাথে আপোষ করেননি, এমনকি তার সবচেয়ে কঠিন সময়েও, যার প্রতি তারই একজন সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছিল, যাকে ইতিহাস ভুলভাবে বিচার করেছে, কিন্তু যার সততা এবং নৈতিকতা ছিল এমন উচ্চতায় যা অনেককেই কখনো ছুঁতে পারবে না। আজ আমরা যখন ইতিহাসের পাতা উল্টাই, তখন আমাদের উচিত সুলতান বাহাদুদ্দিন খান রহমতুল্লাহ আলাইহির মতো নেতাদের যথাযথ মূল্যায়ন করা। তাকে বিশ্বাসঘাতক বলার আগে ভাবতে হবে, একটি কোরআনকে পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ মনে করে ফিরিয়ে দেওয়ার মতো নৈতিকতা কজন শাসকের মধ্যে দেখা যায়? আসুন তাকে দোয়ার সাথে স্মরণ করি। আল্লাহ পাক সুলতানের উপর রহম করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।